ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েটে ক্লাস পরীক্ষা বর্জন, এখনো অবরুদ্ধ উপাচার্য, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধীদের কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘাতের জেরে এখনো থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের পরিস্থিতি। উপাচার্যের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে এখনো অবরুদ্ধ করে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের একটি কক্ষে অবরুদ্ধ করে রেখেছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে আজ 11টা থেকে 12টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা হবে বলে জানিয়েছে ভিসি। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। ঘটনা তদন্ত করতে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সরজমিনে পরিদর্শন করবে। তারা 24 ঘন্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নতুন সদস্য সংগ্রহ করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালন করে। এরই প্রতিবাদ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। তারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী দাবি করে জানায়, কুয়েটে কোনো রাজনীতি করতে দেয়া হবে না। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, কুয়েটের বর্তমান পরিস্থিতি কি এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা কি হবে আমাদেরকে জানাবেন। সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কুয়েটের ভিসির পদত্যাগ সহ 5 দফা যে দাবি দিয়েছে সেই দাবির ব্যাপারে আর কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে, সেই সভাতেই মূলত সিদ্ধান্ত হবে। সেই 5 দফা তারা দিয়েছে বিশ্ববিদ্যালয় ভিসি কে পদত্যাগ সহ সেই বিষয়ে মূলত সিদ্ধান্ত হবে বলে ভিসি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। তিনি বলেছেন যে গতকালের পর থেকে এখনো পর্যন্ত তিনি অবরুদ্ধ হয়ে আছেন এবং পরিস্থিতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে। মূলত সিন্ডিকেটের সভার পরই সব সিদ্ধান্ত হবে বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালের ঘটনার পর ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি যে 3 সদস্যের কমিটি গঠন করেছে, সেই কমিটি আজই ক্যাম্পাস পরিদর্শন করে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে। সেই সাথে ছাত্র দল বেলা 12টার দিকে খুলনা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স আহ্বান করেছে। এবং আরেকটি বিষয়ে জানাচ্ছি, সেটি হচ্ছে কুয়েটের এই ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাদি চত্বরে আর কিছুক্ষণ পর তারা প্রতিবাদ সমাবেশ করবে। গতকালের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। তবে গতকালের পর ক্যাম্পাসে যে পরিমাণ যৌথ বাহিনীর সদস্য মোতায়েন ছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই। সার্বিকভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি তা কিন্তু এখনো পর্যন্ত শান্ত হয়নি। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ আতিয়ার পারভেজ। কুয়েটের ঘটনার সাথে ছাত্র দল নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাদের। গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, এই ঘটনার সাথে ছাত্র দল জড়িত। কুয়েটের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র দল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে জানিয়ে সংগঠনের নেতারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, ছাত্রলীগের মতো যারা ফ্যাসিবাদী আচরণ করবে দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। কুয়েটের ঘটনায় বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা সহ কুয়েটের ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচির ঘোষণা করেন তারা। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজিকে যশোর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার চাচরা ইউনিয়নের শ্যামল ছায়া পার্ক থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শ্যামল ছায়া পার্কে ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি আত্মগোপনে রয়েছে এমন খবরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা পার্কে অবস্থান করে। তাদের দেখে সে সময় পার্কে থাকা লোকজন ছাত্রদের ওপর চড়াও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে রাত 12:30টার দিকে সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক জাকির হোসেনকে আটক করে পুলিশ।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।